বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো। যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন, তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর কিছু ভেজিটেবল যেগুলো আমি আর আজকে হারভেস্ট করবো। আর এখন জুলাই মাসের শেষের দিক। এই সময়টাতে আমার গার্ডেনে বেশ কিছু ভেজিটেবল আছে যেগুলো হারভেস্ট করার উপযুক্ত সময়। তো সবগুলা ভেজিটেবল একসাথে হারভেস্ট করি আর না, একসাথে হারভেস্ট করলে দেখা যায় ওগুলো খাওয়া সম্ভব হয় না একসাথে। তো কিছু হারভেস্ট করবো যেগুলো আজকে আমার লাগবো, তো রান্না করবো আজকে। তো কিছু ভেজিটেবল হারভেস্ট করি আর কিতা হারভেস্ট করবো আজকের ভিডিও শেয়ার করবো। দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমি এখন হারভেস্ট করা শুরু করি। প্রথমে একটা বাস্কেট নিলাম, এই বাস্কেটের মাঝে রাখবো। প্রথমে এই যে লাউ আছে, লাউ আমি কাটমু এখানে। তো এক হাত দিয়ে লাউ কাটি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরি। আর তো লাউ কাটলে নিচে পড়ে যাইব, পড়িয়া নষ্ট হয়ে যাব। তো আমি কাটিলাই তারপরে দেখাইমো। এই যে লাউ কাটি আনছি, এইখানের মাঝে একটা আছে, এই লাউ আমি কাটমু। তো দুইটা কাটি আনলাম। এইখানের মাঝে বেশ বড় একটা আছে, আজকে এটা কাটি আন না, এইটা থাকবো। কিছু টমেটো আজকে নিমু রান্না করার লাগি। এই যে বড় টমেটো, কাঁচা টমেটো খাইতে খুব সুস্বাদু, ছোটো মাছ দিয়া মলা মাছ দিয়ে খাইতে খুব সুস্বাদু। তো আমি কিছু টমেটো আমি এখান থেকে উঠাই আনি। আর বেশ বড় বড় হয়েছে, সবগুলো উঠাইতাম না, কিছু নিমু। এত বেশি পাতা হয়েছে গাছের মাঝে, টমেটো দেখা যান না, সবগুলা পাতায় ঘুরি লাইছে। তো পাতাও কাটিয়ে দিব আজকে। এইখানের মাঝে পাকি গেছে, কিছু টমেটো আছে পাকিয়া দেখতে পারা ফসিও গেছে। বেশ কয়েকদিন তাকে দেখি আর পাকছে, তো পাকিয়া ফসি গেছে। তো এটা নিয়ে না, এটা গাছে গুড়ার মাঝে এইভাবে রাখি দিয়ে। এখানে আরো একটা দেখি আর খুব সুন্দর পাকছে, এটাও ফসি যার। গাছের মাঝে ফাঁকিয়া নষ্ট হয়েছে, আর তো আমি হারভেস্ট করতেও পারি আর না, এমনিতেই রয়েছে। দেখতেও সুন্দর লাগে গাছের মাঝে এভাবে থাকলে। এই তো এক জোটা দেখা যায় ফাঁকি যার। তো বড় যেগুলো আছে ওগুলো নিয়ে আর। তো যে টমেটোগুলো উঠাইছে এগুলো আজকে লাগিয়ে না, আর লাগতো না। আজকে কিছু পুঁই শাকের পাতা উঠাইমু, অনেক পুঁই শাকের পাতা হয়ে গেছে। বিসমিল্লাহ, দেখতে পারা বেশ বড় বড় পাতা। তো বড় সব পাতাগুলা উঠাইয়া নিয়ে আর দুই জাতের পুঁই শাক এখানের মাঝে। আর এখন যদি না উঠাই তাহলে দেখা যাইব ওই পাতাগুলা নষ্ট হয়ে যায়, বেশ বড় বড় হয়েছে। আগাও ভাঙ্গিয়া দিচ্ছি না, এমনিতেই রয়েছে। এই যে নিচের পাতাগুলা হলুদ হয়ে যার, এগুলা খাটিয়া নিচে রাখি দিয়া। যেগুলা হলুদ হয়ে গেছে এগুলা খাটিয়া নিচে রাখি দিব, সার হয়ে যাব ফসিয়া। কত সুন্দর পাতা।
আর এই পাতা উঠানের পরে দেখা যাইব নতুন করে আবার পাতা বাইর। এই যে নতুন করে আবার এই দিক দিয়া পাতা বাইর দ্রুত বড় হয়ে যাব। আর পুঁই শাকের পাতা যত বেশি হারভেস্ট করা যায় তত বেশি পাতা হয়। আর এটার আগা ভাঙ্গিয়া দিতাম চাইছিলাম, এখন দেখা যায় এই যে অনেক লম্বা হয়ে গেছে। আজকে আগা ভাঙ্গি দেওয়ার না এটার, যেহেতু অনেক লম্বা হয়েছে, জাস্ট পাতা নেওয়ার। এই যে আরো পুঁই শাক খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হেলদি, পাতাগুলো অনেক বড় বড় পাতা। মাছ দিয়ে ঝোল করিয়া খাইতে খুব ভালো লাগে, যে কোনো মাছ দিয়া রান্না হলে খুব সুস্বাদু লাগে, অথবা ডিম ভাঙ্গিয়া ডিম দিয়া ভাজি করে খাওয়াও ভালো লাগে। শাক খাইতেও খুব সুস্বাদু। সবুজ শাকসবজি এমনিতেই শরীরের লাগে অনেক উপকারী। একটা গাছের আগা ভাঙ্গি দিলাইলাম, এইখানের মাঝে গাছ যেহেতু ছোটো আছে তো আগা ভাঙ্গি দিলাইলাম। এক সপ্তাহের মাঝে দেখা যায় আরও প্রচুর পরিমাণে বাইর হইছে নতুন নতুন পাতা। গুড়ার সবগুলা পাতা তুললাম। এই তো এখানে একটা টবের মাঝে বেশ পাতা আছে। গাছ এত বেশি বড় হয়েছে না, যেহেতু এগুলা অনেক লেটে লাগাইছি, তো এগুলার আগা ভাঙ্গিয়া দিলাম। এইখানের মাঝে আগা ভাঙ্গি লাইয়ার, একেবারে নরম এগুলা। আর বড় যে পাতা আছে পাতাগুলো উঠে নিয়ে একটু যদি সার দেওয়া হয় এখন আর পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়, তাহলে দেখা যাব খুব দ্রুত আরও অনেকগুলা পুঁই শাক বাইর। মাশাআল্লাহ এত সুন্দর পাতাগুলা, এত সুন্দর সবুজ পাতা, এত বড় বড়। তো এই টবের গাছ যেগুলো আছে সবগুলার আগা ভাঙ্গি দিয়ে আর দেখতে পারা কীভাবে আমি পাতা নিচ্ছি। এই যে ছোটো ছোটো পাতা আছে এগুলা দ্রুত বড় হয়ে যাব। এখন আমার একটা বাস্কেট হয়ে গেছে শুধু পাতা আর পাতা, পুঁই শাকের পাতা। এই যে একটা লত আছে, এই লতও আমি এখানে মাঝে ভাঙ্গি দিয়ার। এইখানে এই তো আমি তুললাম লাউ, টমেটো আর পুঁই শাক। আরও দু একটা জিনিস আমি তুলিলাই। এইখানের মাঝে কিছু বেগুন আছে, শুটকি শিরা রান্না করবো আজকে। লাউ পাতা উঠাইমু কিছু, তো শুটকি শিরা রান্না করার লাগি আমি বেগুন নিয়ার। এই দুইটা বেগুন নিলাম। এই বেগুনটা অনেক দিন হয়ে গেছে, তো খাইতে হয়তো টেস্টি হইতো না, তো বীজের লাগি রাখি দিয়ার এই বেগুন। আর এই দুইটা নিলাম। বেগুন গাছে আরও বেগুন আছে, তো আজকে আর উঠাই আর না, বেগুন বেশি হয়ে যাব। শুটকি শিরা রান্না করার লাগি বেশি লাগে না, অল্প হইলেও হয়। গাছে কিন্তু খুব সুন্দর সিম হয়েছে, আরও কিছুদিন পরে হারভেস্ট করা যাইব। আর কিছু হারভেস্ট করার উপযুক্ত সময় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর সিম হয়েছে। এই যে সিম আছে এগুলা হারভেস্ট করা যাইব, তো আজকে সিম উঠাই আর না। প্রচুর লাউ পাতা আছে উপর দিকে, তো আমি কিছু লাউ পাতা উঠাইমু এখন। শুটকি শিরা রান্না করার লাগি কিছু লাউ পাতা উঠাইমু। যেহেতু অনেক উপরে, তো আমি একটা লাডার নিয়ে আইছি। লাডারে উঠিয়া এখান থেকে
কিছু পাতা উঠাইমু। পাতাগুলো অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর পাতা। একেবারে কচি পাতা, অনেক বড় বড়। উপর দিকে শুধু পাতা আর পাতা, কোনটা রাখিয়া কোনটা ওটাই আমি বুঝতে পারি না। এত সুন্দর পাতা। শাক খাইতেও খুব ভালো লাগে আমার কাছে, শুটকি শিরা রান্না করে খাইতেও ভালো লাগে। এই যে দেখতে পারা অনেক পাতা আছে, তো এখান থেকে কিছু পাতা উঠাইলে তারপরে দেখাইমু আমি। এই যে বেশ কিছু পাতা আনলাম, এই পাতা দিয়া শুটকি শিরা খাওয়া যাইব, অথবা লাউ পাতার ভর্তাও খাওয়া যায়, খুব সুস্বাদু। আবার শাক খাওয়া যায়, যে যেভাবেই পছন্দ করেন খাওয়া যায়। ফ্রেশ পাতা, খুব সুন্দর হেলদি পাতাগুলা, অনেক বড় বড় হয়েছে পাতা, একেবারে নরম। তো বেশ কিছু সবজি তুললাম আজকে লাগে, আর হারভেস্ট করছি কিছুদিন আগে, 10 days আগে রবাব। এখন রবাব হারভেস্ট করা যাইব সবগুলা। এই যে বেশ কিছু রবাব আছে, সবগুলা রবাব এখন হারভেস্ট করা যাইব। এই যে কচু আছে, কচুও হারভেস্ট করা যাইব এখন। তো আজকে আমি আর উঠাই না, আগামীকালকে আবার এই কচুগুলা হারভেস্ট করবো। খুব সুন্দর কচু হয়েছে, তো এগুলো আসলে নষ্ট হয়ে যায় হারভেস্ট না হলে। এগুলা কাটিয়া না নিলে দেখা যাইব নিচের পাতাগুলা হলুদ হইয়া নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করবো আগামীকালকে সবগুলা পাতা উঠাইয়া নিতাম। গার্ডেনও আরও অনেক কিছু আছে যেগুলো হারভেস্ট করা যাইব, তো একসাথে আমি আসলে হারভেস্ট করি না। একসাথে হারভেস্ট করলে দেখা যায় সবগুলা খাওয়া সম্ভব হয় না, তো অনেক সবজি রয়ে যায় ঘরের মাঝে আর নষ্ট হয়ে যায়। এখানে মাঝে বাড়ি পাতা আছে, এগুলো উঠানি যাইব, রেডি হয়ে গেছে এগুলা হারভেস্ট করার লাগে। তো আজকে আর হারভেস্ট করি না, আজকে এই ভেজিটেবলগুলা উঠাইলাম, আগামীকালকে আরও কিছু ভেজিটেবল উঠাই আনিমু। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।